সবাইকে সোমেশের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আরেকটা ভিডিও নিয়ে আসলাম জুনিয়র পিআই নিয়ে। 1 জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে, সুতরাং ভাবলাম যে লাস্ট মুহূর্তে বেস্ট কিছু জিনিস যদি দিয়ে দিতে পারি, তোমাদের যদি উপকার হয়ে যায়, আই উইল ফিল রিয়েলি গুড। বাই দ্য ওয়ে, কমেন্টে অ্যাজ ওয়েল এজ ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে নেবে, সবসময় কাজে আসতে থাকবে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাহলে আমাদের মোটিভেশন পাই যে তোমাদের জন্য আরও নতুন নতুন কিছু নিয়ে আসার। চলো, একদম সময় নষ্ট করি না, কারণ তোমাদের কাছেই সময় কম আছে, ঠিক না? ওকে, এখন অনেক ক্যান্ডিডেট যদি দেখি কিন্তু প্রচণ্ড চিন্তায় আছে, নার্ভাস অনেকে নার্ভাস হয়ে আছে, ভাবছে ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন আসতে পারে, কী করতে হবে, কী ব্যাপার, বুঝেই উঠছে না। তো তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জুনিয়র পিআই এর ইন্টারভিউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট স্ট্র্যাটেজি বলতে যাচ্ছি, ইম্পর্ট্যান্ট 10টা প্রশ্ন বলতে যাচ্ছি, ইম্পর্ট্যান্ট টিপস দিতে যাচ্ছি। এই এক ভিডিওতে এত বেশি জিনিস পেয়ে যাবেন যে আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট ইউ উইল অ্যাপ্রিশিয়েট। সরি ফর ওভার কনফিডেন্স। প্রথমে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন বুঝে নিই। সেটা হচ্ছে কি, অনেক স্টুডেন্ট ভাবছে যে 15 মার্কই ইন্টারভিউতে আসবে। তো কিন্তু একটা জিনিস আমরা জানি যে বোনাস মার্ক কত আছে? 7 মার্ক আছে। তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভাইভাতে আল্টিমেটলি 8 মার্কস থাকবে। কিন্তু 8 মার্কস ইজ হিউজ। এটা পুরো ডিফারেন্স ক্রিয়েট করে দেয়। 1 মার্কের জন্য আমি দেখেছি, 1 মার্কের জন্য কতটা পোস্ট উপরে চলে যায়। আমি জেআরবিটিতে দেখেছি, এমপিডাব্লিউতে দেখেছি, সমস্ত যত আমরা প্রিপারেশন করাই সবগুলোতে দেখতে থাকি, একটা মার্কের জন্য দুনিয়া চেঞ্জ হয়ে যায়। চাকরি একটা মার্কের জন্য চলে যায়। ওকে? তো সুতরাং 8 মার্ক বড় ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা কথা বলছি, এখন 4-5 তারিখ পর্যন্ত যাদের ইন্টারভিউ আছে তারা তো সম্ভব নয়। যাদের 4-5 তারিখের মানে 4 তারিখের আগে পর্যন্ত যাদের আছে, 4 তারিখের পরে যাদের মানে 6 তারিখ, 7 তারিখ বা এরপরে যাদের আছে, তারা যদি প্রিপারেশন নিতে চাও, অবশ্যই যোগাযোগ করো। সমিশে যোগাযোগ করো। একদম এন্ড টু এন্ড প্রিপারেশন দেওয়া হয়। মক ইন্টারভিউ থেকে শুরু করে বিভিন্ন কনটেন্ট A to Z, মানে যেভাবে ইন্টারভিউ চলে সেইভাবে পুরো প্রিপারেশন নিয়ে করিয়ে তোমাকে সেখানে পাঠানো হবে। যদি এরকম কিছু থাকে তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করো সমিশে। যোগাযোগ করে কথা বলে নাও। ঠিক আছে? ওকে। আর বাকি যে 7 মার্কস আছে সেগুলো তো জানোই। স্পোর্টস পার্টিসিপেশন, অ্যাচিভমেন্ট, সার্টিফিকেট, বিভিন্ন কিছুর উপরে, স্পোর্টস প্রোফাইলের রিলেটেড বিভিন্ন কিছুর উপরে ডিপেন্ড করে তোমরা সেখানে পাবে। তো একটা একটা জিনিস বলি যে ইন্টারভিউতে অনেকে কি মনে করে যে আমি কতটুকু ভালো উত্তর দিয়েছি সেটার উপর শুধু ডিপেন্ড করবে। তো এখানে প্রথম কথা, শুধু ইন্টারভিউর উপর তো ডিপেন্ড করছে না, রিটেন বা স্পোর্টস সার্টিফিকেট সবকিছুর উপর মিলিয়ে ডিপেন্ড করছে। আর ইন্টারভিউর যদি কথা বলি, সেখানে শুধু উত্তর দেওয়ার উপর ডিপেন্ড করবে না, বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করবে। সেগুলো তোমরা অলরেডি আমার অন্যান্য ভিডিওতে দেখেছো। এখানে আর সময় নষ্ট না করে, কারণ তোমাদের কাছে সময় কম আছে, আমি মুদ্রা কথাতে কথা বলতে হবে। ঠিক আছে? তো এখন মানে মেইন পয়েন্টে আসি। তো এই যে কি বলছি, 8 মার্কস আছে, সেখানে একদম কমপ্লিকেটেড প্রশ্ন জিজ্ঞেস করে তোমাদেরকে পরেশান করে দেবে না। কিন্তু তোমাদেরকে কনফিডেন্স রাখতে হবে, কীভাবে বসতে হবে, কীভাবে ঢুকতে হবে, কীভাবে কথা বলতে হবে, সব জিনিস তোমাদেরকে জানতে হবে, কীভাবে ড্রেসিং করতে হবে, সব কিছু জানতে হবে। সেই হিসাবে করবে। চলো, সেগুলো তো অলরেডি তোমাদের আইডিয়া আছে নিশ্চয়ই। যদি তারপরেও সাজেশন লাগে, অবশ্যই সমস্যায় যোগাযোগ করতে পারো, সেটাতে কোনো সমস্যা নেই। তো আ তোমার কিন্তু শুধু যে ওইটা দেখা হবে তাই নয় যে কীভাবে উত্তর দিচ্ছ। আর মানে আরও ৫ টা ইম্পর্টেন্ট জিনিস বলছি। ১ম হচ্ছে তোমার কনফিডেন্স দেখা হবে। দ্বিতীয়ত তোমার স্পোর্টসের ব্যাকগ্রাউন্ড দেখা হবে, তোমার সার্টিফিকেট সম্বন্ধে তোমার মধ্যে কতটুকু অনেস্টি আছে, তুমি কতটুকু প্রপারলি বলতে পারছো, কতটুকু তোমার জ্ঞান আছে সেটাও দেখবে। এবার তো তোমার যে অ্যাটিটিউডটা, কারণ ফিউচারে তুমি জুনিয়র পিআই হতে যাচ্ছ, তো সেই ক্ষেত্রে তোমার যে অ্যাটিটিউডটা সেটাও মাইনে রাখবে, কারণ স্টুডেন্টসদের তুমি পড়াতে যাচ্ছ। তো সেই হিসেবে তোমার অ্যাটিটিউড কেমন সেই জিনিসটাও মনে রাখবে, ওনারা দেখবেন। তো ওর সঙ্গে অবশ্যই নলেজ দেখবেন। তুমি কীভাবে উত্তরটা দিচ্ছ, কতটুকু তুমি নিজেকে পজিটিভ রাখতে পারছো, কতটুকু নিজেকে প্রপার রাখতে পারছো, সেটার উপরে ডিপেন্ড করবে। তো এগুলো সব কিছু আমি মনে করি যে একটা প্রপার ইন্টারভিউ প্রিপারেশনটারও একটু দরকার আছে। সেটা আ যেখান থেকে হোক, যেভাবে হোক করো, যেভাবে হোক করো। ঠিক আছে? তো মনে রাখবে যে জুনিয়র মানে পিআই এর কাজ শুধু মাঠে দাঁড়িয়ে হুইসেল বাজানো নয় কিন্তু, হ্যাঁ? জুনিয়র পিআইকে স্টুডেন্টসদের গাইড করতে হয়, ডিসিপ্লিন মেইনটেইন করতে হয়, ফিজিক্যাল ফিটনেসের প্রতি তাদেরকে ইন্টারেস্ট তৈরি করতে হয়, এবং গেমস অ্যান্ড স্পোর্টসের প্রতি স্টুডেন্টসদের মোটিভেট করতে হয়। আশা করি বুঝাতে পেরেছি। এই জিনিসগুলো মাথায় রাখবে। তাই তোমার অ্যান্সারে আ বোঝা উচিত যে আ
তুমি ডিসিপ্লিনড, তুমি অ্যাক্টিভ, তুমি অনেস্ট, ওকে? এবং স্টুডেন্টসদের সঙ্গে কাজ করার জন্য তুমি ফুললি রেডি, ওকে? এখন আমরা কিছু ইম্পর্ট্যান্ট ভাইভা কোশ্চেন এবং সেটার মডেল আনসার বাগান আমরা কথা বলি। প্রথমে আসতে পারে যে টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, ওকে? তোমার সম্বন্ধে বলো, তোমার সম্বন্ধে কি জানতে পারি, বিভিন্ন ধরনের হতে পারে। তো এটার মধ্যে শর্ট কিন্তু ক্লিয়ার উত্তর হতে হবে, ঠিক আছে? তোমার নাম বলে দেবে, তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, দেন তোমার খেলার ব্যাকগ্রাউন্ড। মোস্ট ইম্পর্টেন্ট থিংস আর দিস। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি হোয়াট এভার, ওকে বলে তুমি বলা শুরু করতে পারো, আমার নাম এই, আমি এই জায়গা থেকে বিলং করি, ওকে? আমি আমার কোয়ালিফিকেশান এই বলে দিতে পারি। এরপর বলতে পারি আমি এই স্পোর্টস বা এই ইভেন্টে পার্টিসিপেট করেছি এবং এই আমার সার্টিফিকেট আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল এই করেছি, এই ধরনের কথা বলতে পারে। এরপর যদি তোমার অতিরিক্ত কম থাকে তাহলে লাস্টের দিকে তুমি একটু বলে দিতে পারো আমি জুনিয়র পিআই হতে চাই কারণ আমি স্টুডেন্টসদের ফিটনেস, ডিসিপ্লিন এবং স্পোর্টসের দিকে মোটিভেট করতে চাই। এই ধরনের কথা লাস্টে বলতে পারো, না বললেও চলবে। তোমার যদি সাফিসিয়েন্ট পয়েন্ট থাকে এর আগে, তাহলে সেটা বলার কোনো দরকার নেই। তো এই আনসার খুব বেশি লং করবে না কিন্তু, কারণ নিজে পুরো ফ্যামিলি হিস্ট্রি বলতে গেলে সেখানে হবে না, বোর্ডের কাছে সময় কম, লিমিটেড টাইমে ওনাদেরকে অনেক কিছু করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, হুইচ স্পোর্ট ডু ইউ প্লে? তো এখানে আমি আগেই বলে দিয়েছি, শুধু স্পোর্টের নাম বলে শেষ করবে না, তুমি কোন ইভেন্ট খেলেছো, কী পজিশন পেয়েছো, কোন লেভেলে পার্টিসিপেশন করেছো, অ্যাচিভমেন্টগুলো সবগুলো মেনশন করে দাও। এখানে আর এক্সাম্পল দিচ্ছি না। তুমি বলতে পারো যে ফর এক্সাম্পল আমি ফুটবল খেলি, ওকে? আমি এই ডিস্ট্রিক্ট, এই ন্যাশনাল, এইতে আমি করেছি, এই পজিশন পেয়েছি, এই সার্টিফিকেট আছে, এই ধরনের একটা জিনিস তুমি সেখানে বলে ফেলতে পারো, ঠিক আছে? এখন তুমি যদি অ্যাথলেটিক খেলো, তুমি সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা উচিত যে আমার ইভেন্ট 100 মিটারের রানিং বা 200 মিটারের বা লং জাম্প বা শর্টপুট, এদের ক্লিয়ারলি বলে দেবে, ওকে? যোগা, কাবাডি বা খোখো অথবা ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট অথবা ওয়েট লিফটিং, এই ধরনের জিনিসগুলো যদি হয়, তাহলে সেখানে বা সুইমিং যদি হয়, সেখানে তোমাকে কি করতে হবে, তোমার রোলটাকে একদম অনেস্টলি এক্সপ্লেন করে দিতে হবে, ওকে? তৃতীয় প্রশ্ন কি, ওয়াই? আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, তোমরা নোট ডাউন করে নাও, কারণ তাড়াতাড়ি না গেলে তোমাদের অনেক সময় লাগবে, আমি তোমাদের সময় নষ্ট করতে চাই না। ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বিকাম জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর? তো এখানে দেখো তোমার খুব সুন্দর উত্তর হতে হবে। আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, স্যার বা ম্যাডাম যেটাই বলো বা যিনি জিজ্ঞেস করেছে ওনার দিকে থেকে আমি জুনিয়র পিআই হতে চাই, কারণ হচ্ছে স্পোর্টস আমার জীবনে ইম্পর্টেন্ট রোল প্লে করে, এই ধরনের বলতে পারো। স্পোর্টস আমাকে ডিসিপ্লিন, ফিটনেস, কনফিডেন্স এবং টিম ওয়ার্ক শিখিয়েছে। আমি চাই স্টুডেন্টদের মধ্যেও এই সেম কোয়ালিটিগুলো তৈরি করতে। আমি স্টুডেন্টদের গেমসে পার্টিসিপেট করতে এবং স্টাডিজের সঙ্গে ফিজিক্যাল যে ফিটনেসটাকে মেনটেন করতে আমি এনকারেজ করতে চাই, এই ধরনের কথা বলতে পারো, ঠিক আছে? এই ধরনের পয়েন্ট বলতে পারো। তো এইভাবে এখন তুমি বলে দিলে যে না আমার গভর্নমেন্ট জব চাই। তো কথাটা যদিও সত্য, কিন্তু সেখানে বলাটা একদম ঠিক হবে না, হ্যাঁ? চতুর্থ প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ এ জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর? খুব কমন প্রশ্ন, আর জানা 100% দরকার। তো রোল যদি তুমি বলো, দেখো একটা রোল হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, গেম, স্পোর্টস, ডিসিপ্লিন, ওয়ার্ম আপ, ফিটনেস অ্যাক্টিভিটিস, ওকে? ডিফারেন্ট গেমসের বেসিক রুলস শেখানো, এগুলো হচ্ছে জুনিয়র পিআই এর একটা বড় ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ? একজন জুনিয়র পিআই কিন্তু স্টুডেন্টদেরকে টিম ওয়ার্ক, কনফিডেন্স, লিডারশিপ আর স্পোর্টসম্যানশিপ ইমপ্রুভ করতে কিন্তু প্রচণ্ড সাহায্য করে, ঠিক কি ঠিক না? তো এই জিনিসটাকে প্রপারলি গুছিয়ে বলে দেবে। আমি আমার মতো করে তাড়াতাড়ি করে বলে দিলাম, তুমি তোমার মতো করে তোমরা গুছিয়ে নাও। পঞ্চম প্রশ্ন হতে পারে হাউ উইল ইউ মোটিভেট স্টুডেন্টস হু আর নট ইন্টারেস্টেড ইন স্পোর্টস? এই ধরনের প্রশ্ন আসতে পারে। তুমি কীভাবে মোটিভেট করবে ওই স্টুডেন্টদের যারা মানে স্পোর্টসে এত ইন্টারেস্ট রাখে না? সে ধরনের প্রশ্ন আসতে পারে। তো সেখানে কী করবে? তুমি বলতে পারো যে স্যার আমি প্রথমে বুঝতে চেষ্টা করব যে স্টুডেন্টসদের কেন স্পোর্টসে ইন্টারেস্ট নেই, তারা ইন্টারেস্টেড নয় কেন? কেউ শাই হতে পারে, কেউ উইক হতে পারে, কেউ আবার স্পোর্টসে বেনিফিট কী সেটা জানে না। তো আমি কী করব, সিম্পল অ্যাক্টিভিটিস, গ্রুপ গেমস বা ফান ফিটনেস অ্যাক্টিভিটিস এগুলো শুরু করতে পারি। ধীরে ধীরে তাদেরকে বুঝাবো যে স্পোর্টস হেলথ, কনফিডেন্স, ডিসিপ্লিন বা কনসেন্ট্রেশন কীভাবে ইমপ্রুভ করে, কীভাবে তাদের জীবনে সেটা ভালো করতে পারে, সেটা বুঝিয়ে আমি ধীরে ধীরে ওদেরকে আমি অ্যাট্রাক্ট করবো। তো এই ম্যাচুরিটির সঙ্গে উত্তর দেবে, বুঝতে পেরেছো? তোমরা ম্যাচিউর হয়েছো, ম্যাচুরিটির সঙ্গে উত্তর দাও। আরেকটা প্রশ্ন হতে পারে যে ডিসিপ্লিন, স্পোর্টসের ডিসিপ্লিন কী? হোয়াট ইজ ডিসিপ্লিন ইন স্পোর্টস? সেটাও একটা প্রশ্ন হতে পারে, হ্যাঁ? এটা 6 নম্বর প্রশ্ন বলছি। তো ডিসিপ্লিন যদি দেখো, ডিসিপ্লিন ইন স্পোর্টস মিনস রুল ফলো করা,
কোচকে রেসপেক্ট করা, টিমমেটকে বা অপোনেন্টসদেরও রেসপেক্ট করতে হবে। হ্যাঁ, ঠিক কি না? পাঞ্চুয়াল হতে হবে। রেফারি বা আম্পায়ার যারাই আছে, রেফারি বা আম্পায়ার ওনাদেরকে যেই ডিসিশন ওনারা দেন সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর সবসময় প্র্যাকটিস করতে হবে। এভাবে সুন্দরভাবে উত্তর দেবে, হ্যাঁ? এবার 7th নাম্বার প্রশ্ন হতে পারে, যেমন 7 নাম্বার প্রশ্ন হচ্ছে হতে পারে হোয়াট ইজ স্পোর্টসম্যানশিপ? স্পোর্টসম্যানশিপ জিনিসটা কী? এটা একটা প্রশ্ন হতে পারে। তো এখানে বলতে হবে যে স্পোর্টসম্যানশিপ মানে হচ্ছে অনেস্টির সঙ্গে খেলা করা, অপোনেন্টদের রেসপেক্ট করা, ওই যে কথাগুলো উপরে আছে সেই কথাগুলো গুছিয়ে বলে দেবে, ওকে? অথবা ভিক্টরি অ্যান্ড ডিফিট দুটোকেই একদম পজিটিভভাবে, পজিটিভ অ্যাটিটিউডের সঙ্গে অ্যাকসেপ্ট করা এবং গেমের যে স্পিরিটটা আছে সেটাকে ফলো করা, এই ধরনের দেখো এই ধরনের প্রশ্নের উত্তর যদি এত সুন্দরভাবে দিয়ে দিতে পারো এই পয়েন্টগুলো ইউজ করে, তোমরা গুছিয়ে নাও প্লিজ। আমি তো আমার মতো করে বলে যাচ্ছি, তোমরা তোমাদের মতো করে গুছিয়ে নাও, তাতে ভালো হবে। ওকে, আরেকটা প্রশ্ন হতে পারে ফিজিক্যাল ফিটনেস জিনিসটা কি? হুম, ফিজিক্যাল ফিটনেস জিনিসটা কি? তো তোমরা বলতে পারো ফিজিক্যাল ফিটনেস হলো বডির এমন একটা অ্যাবিলিটি যেটার মাধ্যম দিয়ে মানে ডেইলি অ্যাক্টিভিটিস অথবা স্পোর্টস অ্যাক্টিভিটিস খুব ইফেক্টিভলি করতে পারে। খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায় না কেউ। এর মধ্যে এই যে কতগুলো পয়েন্ট আছে, আমি সবসময় পড়ানোর সময় বলেছিলাম যে কতগুলো পয়েন্ট আছে, যেমন স্ট্রেংথ, এন্ডুরেন্স, অ্যাজিলিটি, স্পিড, ফ্লেক্সিবিলিটি, কোঅর্ডিনেশন, এই পয়েন্টগুলো বলে দেবে। এগুলো পাওয়া যায় এর মধ্য দিয়ে। এই জিনিসটাকে বুঝিয়ে বলবে। এরপর আরেকটা 9th নাম্বার প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ ওয়ার্ম আপ? ওকে, হোয়াট ইজ ওয়ার্ম আপ? ওয়ার্ম আপ জিনিসটা কি? তো ওয়ার্ম আপ হলো এক্সারসাইজ বা স্পোর্টস, যে কোনো কিছুর আগে আমরা যে লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি, এটি মাসলকে, জয়েন্টকে, হার্টকে অথবা লাংসকে অ্যাক্টিভিটির জন্য অ্যাকচুয়ালি প্রিপেয়ার করে এবং ইনজুরি প্রিভেন্টে কিন্তু সাহায্য করে। জিনিসটাকে প্রপারলি বুঝিয়ে বলবে। আমি এতটুকু বলেছি, তোমরা তোমাদের ভাষা ঠিক করে নাও, ওকে? তো আরেকটা প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ কুল ডাউন? ওকে, হোয়াট ইজ কুল ডাউন? তো কুল ডাউন যখন জিজ্ঞেস করবে তখন বলতে পারো এটা হলো এমন একটা এক্সারসাইজ বা স্পোর্টসের পরে করা মানে লাইট অ্যাক্টিভিটি। কোনো একটা এক্সারসাইজ হতে পারে অথবা স্পোর্টস হতে পারে, সেটার পরে যে আমরা লাইট অ্যাক্টিভিটিগুলো করি সেগুলোকে, এটা কি করে? এটা কি করে? এটা বডিকে একটু নরমাল কন্ডিশনে আ ফিরতে সাহায্য করতে পারে। ঠিক কি না? মাসলগুলোকে স্টিফনেস কমানোতে সাহায্য করতে পারে। তো এই পয়েন্টগুলোকে একই ব্যাপার যে প্রপারলি সেটাকে বলে দাও। এখন আমি কি করব না, একদম লাস্ট মিনিট কিছু টিপস দেব। টিপসগুলো মাথায় রাখবে। টিপস নাম্বার 1 হচ্ছে যে সার্টিফিকেট বা অ্যাচিভমেন্ট নিয়ে ফেক কথা বলবে না প্লিজ। আ আ আমি আমি যদি ভুল বা মিথ্যা কিছু বলে ফেলি, বোর্ড যদি ফলো আপ প্রশ্ন করে সেখানে আমি প্রপারলি উত্তর দিতে পারছি না, তখন কিন্তু প্রচণ্ড বিশ্রী দেখা যাবে। তো ওই জিনিসটা ফলো করবে। আরেকটা টিপ নাম্বার 2 দিতে আমি বলছি। টিপ নাম্বার 2 হচ্ছে যে আ আ নিজের স্পোর্টস সম্বন্ধে ভালো করে জানা। ওকে? তোমার ফুটবল ফর এক্সাম্পল তুমি ফুটবল খেললে নাম্বার অফ প্লেয়ার্স, ম্যাচ ডিউরেশন, বেসিক রুলস, ফাউলস, ফ্রি কিকস, আরও কি আছে? পেনাল্টি বা কর্নার কিক বিভিন্ন কিছু থাকে। তো সেগুলো সম্বন্ধে জেনে নাও। কাবাডি যদি খেলছো তাহলে কাবাডির রেল, বোনাস, আ লাইন লাইন বা লবি এই ধরনের যে পয়েন্টগুলো আছে সেগুলো তুমি প্রপারলি জেনে নাও। বেসিক রুলসগুলো জেনে নাও। অ্যাথলেটিক্স হলে মানে ইভেন্ট মেজারমেন্ট অথবা রুলস যেগুলো আছে, বেসিক টেকনিকগুলো আছে সেগুলো জেনে নাও। টিপ নাম্বার 3, আ ধীরে কথা বলো। অতিরিক্ত ফাস্টও নয়, আবার অতিরিক্ত ধীরেও নয়, অতিরিক্ত জোরেও নয়, অতিরিক্ত আস্তেও নয়, অতিরিক্ত রাশ করতেও যাবে না। calm and cool থাকো। সুন্দরভাবে সুন্দরভাবে উত্তর দিতে থাকো। নিজের মধ্যে কনফিডেন্স রাখো। ওকে? টিপ নাম্বার 4, কোনো অ্যান্সার না জানলে পোলাইটলি বলো, "সরি, এই বিষয়ে আমি পুরোপুরি শিওর নই, অথবা আমার এখন মনে পড়ছে না, অথবা আমি এটা জানি না।" কারণ ভুলভাল কথা যদি কনফিডেন্টলি বলে ফেলো তখন কিন্তু ফেঁসে যাবে। সেটা একটা সমস্যা। আবার টিপস 5 বলছি। সেটা হচ্ছে ড্রেস প্রপারলি পরো, রেসপেক্টফুলি বিহেভিয়ার করো, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখো। এই জিনিসগুলো মাথায় রাখবে। এগুলোর জন্য অ্যাকচুয়ালি প্রপার যদি প্র্যাকটিস করো দ্যাট ইজ বেটার। হোয়ার এভার ইট ইজ, কোনো না কোনোভাবে প্রপারলি প্র্যাকটিস করো যাতে করে সেখানে ঢুকে পরেশান না হও। আর যদি তোমাদের 4 তারিখের 3 তারিখের পরের ইন্টারভিউ হয় তাহলে সমিশে যোগাযোগ করতে পারো। আমরা 100% তোমাকে হেল্প করে দিতে পারবো। একদম কনটেন্ট থেকে শুরু করে আ আ মক ইন্টারভিউ দিয়ে আমরা হেল্প করে দিতে পারবো। ঠিক আছে? ইন্টারভিউ রুমে ঢুকার আগে
ডকুমেন্টগুলো একদম রেডি রাখবে, কিন্তু আগের থেকে ঢোকার আগে কথাটা ভুল বলেছি আমি, একদম আগের থেকে রেডি রাখবে, ওকে? নিজের স্পোর্টকে একটু রিভাইজ করে চলে যাবে, সার্টিফিকেট যে ডিটেলসগুলো আছে সেগুলো একটু রিভাইজ করে নেবে, এরপরে নিজের যে সেলফ ইন্ট্রোডাকশন আছে সেটাকে প্র্যাকটিস করে নেবে। আর মনে রাখবে এই মার্কসটা কম লাগতে পারে, কিন্তু এটা বড় ইম্পর্টেন্ট, তাই প্যানিক একদম করবে না, সিম্পল অনেস্ট অ্যান্ড কনফিডেন্ট আনসার দিয়ে চলে আসবে, দেখবে তোমার ভালো মার্কস আসবে। আর কোনোভাবে যদি সমীশ তোমাদেরকে হেল্প করতে পারে, যেমনভাবে এটা করছি, সঙ্গে অন্যভাবে যদি হেল্প করতে পারে, প্লিজ কন্ট্যাক্ট সমীশ। আর গ্রুপটাতে জয়েন করে নেবে, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে নেবে, সেখানেও বিভিন্ন কিছু আমরা দিতে থাকি। কমেন্টে লিঙ্ক আছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। আবার প্লিজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, লাইকও করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।